ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবসময় আমি আপনাদেরকে দিয়ে সহায়তা করে থাকি। তো আজ যেহেতু বর্তমানে রোমানিতে রয়েছি এবং রোমানের সম্পর্কে প্রতিদিনও তো কোনো না কোনো তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। আজ 2025 এবং ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আর সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা মানুষের সেভিংয়ের দরকার থাকে এবং সেভিংয়ের দরকার বা টাকা পয়সা একটা সেফটি হিসাবে বা সিকিউরিটি হিসাবে প্রয়োজন হয়। এবং এই প্রয়োজন অনুযায়ী যে দুটি ব্যাংকের নাম কথা আমি আপনাদেরকে বলবো, খুবই গুরুত্বপূর্ণ দুটি ব্যাংক, এবং সেই দুটা ব্যাংক হচ্ছে যে একটা হচ্ছে ব্যাংকার ট্রান্সিলভেনিয়া আর আরেকটা হচ্ছে আইএনজি ব্যাংক। সো ব্যাংকার ট্রান্সিলভেনিয়া ব্যাংক হচ্ছে লোকাল একটি ব্যাংক। আমার ইতিমধ্যে যে পিছনে একটি ব্যাংক দেখতেছেন, যদিও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তো এই যে ব্যাংকার ট্রান্সিলভেনিয়া আপনাকে কোনো টাকা পয়সা প্রথম অবস্থা নেবে না ওপেনিংয়ের সময়। আমাদের বাংলাদেশের মতন লাগবে না যে 1000 টাকা লাগবে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে বা রেফারেন্স লাগবে, কিন্তু লাগবে না। এখন বর্তমানে যেভাবে করতেছে ওটাই আমি আপনাদেরকে বলতেছি। হয়তো পারে সিচুয়েশন অনুযায়ী একটা সময় পরিবর্তন আসবে, আর হইতে পারে এমন একটা সময় আসবে তখন রেফারেন্স লাগবে। তো ব্যাংকার ট্রান্সিলভেনিয়া হচ্ছে লোকাল একটি ব্যাংক, এবং এইটা আরেকটা হচ্ছে যে আইএনজি ব্যাংক। আইএনজি ব্যাংক হচ্ছে নেদারল্যান্ডের একটি ব্যাংক। এখানেও অনেকটা সেফটি রয়েছে, এবং আপনারা যে কোনো জায়গায় এই কার্ডটা ইউজ করতে পারবেন। আপনি যদি শুধু এই ব্যাংকের কার্ডটাই অন্য অন্য ইউরোপিয়ান ইউনিয়নের কার্ডটা ইউজ করবেন, কিন্তু তা না। অনেক ব্যাংক কার্ড রয়েছে, এই রোমানিতে অনেক ব্যাংক রয়েছে। সব ব্যাংক কার্ডেই ম্যাক্সিমাম আপনাকে ইউজ করতে পারবেন সেন্ট্রাল ইউরোপে। তো আইএনজি ব্যাংক হচ্ছে নেদারল্যান্ডের একটি ব্যাংক অ্যাকাউন্ট, এবং এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে রেফারেন্সের মাধ্যমে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। তো আগে এই সময়টা ছিল না, তবে আগে এই রেফারেন্স লাগতো না, এখন বর্তমানে রেফারেন্স রাখতেছে। তো যে দুটা ব্যাংকের কথা বললাম, এবং রোমানের প্রবাসী হিসাবে প্রায় ম্যাক্সিমাম লোকেরা হচ্ছে আইএনজি ব্যাংক এবং হচ্ছে ব্যাংকার ট্রান্সিলভেনিয়া। এটা সুযোগ সুবিধা বলতে অনেক কিছুই বোঝায়। তো টাকা সেফটি হিসাবে বা সিকিউরিটি হিসাবে এটা হচ্ছে এই সেই লোকাল ব্যাংক, ব্যাংকার ট্রান্সিলভেনিয়া। এখানে ব্যাংক আউটসাইডেও আপনাকে টাকা ডিপোজিট করতে পারবেন, উঠাতে পারবেন। 24 ঘন্টায় আপনি টাকা উঠাতে পারবেন এবং ডিপোজিট দিতে পারবেন। তো এরকম অসংখ্য বুথ রয়েছে যেটা বললাম। তো আইএনজি ব্যাংকটাও অনেকটা, তবে মূল বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রবাসীরা ম্যাক্সিমামই এই দুইটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্ট করে, এবং তারা এটিএম কার্ডগুলো ইউজ করে। তো অনেকে হয়তো পারে এই জিনিসটা জানে না যে কোন ব্যাংক দুটা বা কোন ব্যাংকটা সবচেয়ে সুযোগ সুবিধা আছে এবং টাকাও পাঠাতে পারেন। আপনারা এখান থেকে হলে বাংলাদেশে টাকাও পাঠাতে পারবেন, এবং টাকা পাঠাতে আরেকটা বিষয়টা কি, এখান থেকে আপনার রেট কম পাবেন, যে কারণে মানুষ এখান থেকে টাকা পাঠাতে পারে না। এবং ল্যান্ডিং পৌঁছে 5 কর্মদিবসের মধ্যে আপনার এই টাকাটা পৌঁছায় একটা অ্যাকাউন্টে, যে কারণে কোনো লোক এখানে থেকে টাকা পাঠায় না, যেটা বাস্তব, ওইটাই আমি আপনাদেরকে বললাম। তো ম্যাক্সিমামই তারা হুন্ডির মাধ্যমে বা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে টাকাটা পাঠায়, সেটা হচ্ছে এসি মানি ট্রান্সফারের মাধ্যমে পাঠায়, তারপর হচ্ছে হুন্ডির মাধ্যমে, যে কথাটা বললাম। তো এই যে ব্যাংকার ট্রান্সিলভেনিয়া, আপনাকে বলি, এখন তো কন্ট্রাক্ট পেপার এবং টিআরসি কার্ড থাকলে, এগুলি থাকলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারতেছেন খুব সহজে, এবং এটা সর্বোচ্চ আপনি 30,000, 40,000, 50,000 লে পর্যন্ত রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে টাকাগুলো রাখার ক্ষেত্রে কিছুটা ক্যালকুলেশন করে রাখবেন, যে একত্রগুলা টাকা রাখবেন না। আর টাকা লিমিটেড হিসাবে এখানে উইথড্র হয় 5,000 লে। 5,000 লের উপরে আপনার টাকা আর উঠাতে পারবেন না। প্রত্যেক দিনে 5,000 লে উঠাতে হয়। আর বড় ট্রানজ্যাকশন থাকলে আপনারা জানেন নিজে কতটা বিপদে পড়বেন, কারণ হচ্ছে একজন কর্মী হিসাবে এতগুলো টাকা কোথায় পায়, এটাও একটা ক্যালকুলেশন আসে। তো তো বড় ট্রানজ্যাকশনের কথাটা বললাম, যদি কেউ যদি বড় ট্রানজ্যাকশন করে তাহলে অবশ্যই তাদেরকে ইনভেস্টিগেশন করে, এবং ব্যাংকে থেকে ফোন দেয়। যে জিনিসটা অবশ্যই আপনারা হয়তো পারে শুনেন নাই, বা এই ধরনের যদি কেউ যদি ট্রানজ্যাকশন করে থাকে অবশ্যই তারা শুনেছে যে ব্যাংকের কর্মকর্তা থেকে আপনাকে ফোন দিবে যে এতগুলো টাকা, তখন ব্লক করে দেয় কিছু সময়ের জন্য, তাকে স্থগতি রাখে, এবং টাকা উঠাতে পারবেন, টাকা কোনো সমস্যা না, টাকা উঠাতে পারবেন।
কিন্তু যেই দুইটা ব্যাংকের কথাই বললাম, যে ব্যাংকার 1011 এর কথাটা বললাম, এটা খুবই একটা ভালো ব্যাংক, এবং আইএনজি ব্যাংকও খুব একটা ভালো, যে দুটোটাই আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা আপডেট দিয়ে রাখছে, তবে ভালোভাবেই বোঝা যায়।